ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের সেকেন্ড সেমিস্টারে অনার্সের যে ডিএসসিসি 2 পেপার রয়েছে, এই পেপারের একটি গুরুত্বপূর্ণ 20 মার্কস অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে এই অ্যান্সারটি শেয়ার করতে, তাই তোমাদের অনুরোধেই কিন্তু আজকে আমি এই অ্যান্সারটি তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। প্রশ্নটি হচ্ছে, মানব সমাজের ইতিহাসে কৃষির সূচনা পর্বকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? আমি কিন্তু সাজেশানে এই প্রশ্নটি দিয়েছিলাম, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার। তাই তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখবে। তাহলে বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। এবারে আমি অ্যান্সারটি বলছি, তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। ইতিহাসের শুরুতে মানুষ ছিল প্রকৃতির ওপর পুরোপুরি নির্ভরশীল। বন্য পশুর শিকার এবং ফলমূল সংগ্রহ করেই তারা দিন কাটাতো। তখন মানুষের জীবন ছিল অনিশ্চিত উদ্বাস্তুর মতো। যখন যেখানে খাবার পাওয়া যেত মানুষ সেখানে চলে যেত, আবার খাদ্যের অভাবে স্থান পরিবর্তন করত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ প্রকৃতিকে পর্যবেক্ষণ করতে শুরু করে। তারা লক্ষ্য করলো যে কিছু গাছ নিয়মিতভাবে এক জায়গায় বেড়ে ওঠে, কিছু বীজ মাটিতে পড়ে নতুন চারা জন্মায়। এই সহজ পর্যবেক্ষণ থেকেই জন্ম নিল কৃষিকাজের বীজ। কৃষি আবিষ্কারের মাধ্যমে মানুষ প্রথমবারের মতো প্রাকৃতিক উৎপাদনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এই পরিবর্তন ছিল মানুষের জীবনধারায় একটি যুগান্তকারী ধাপ, যা ভবিষ্যতের সভ্যতাগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করে। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক যুগে কৃষির সূচনা ঘটে, যা প্রায় 12,000 বছর আগে বলে মনে করা হয়। এই সময় মানুষ ধীরে ধীরে শিকার ও সংগ্রহ নির্ভর জীবন ত্যাগ করে ধান, গম, যব, বাজরা প্রভৃতি শস্য চাষ শুরু করে। গৃহপালিত পশু যেমন ছাগল, ভেড়া, গরু ইত্যাদিও তখন পোষ মানানো হয়। ফলে মানুষ শুধু খাদ্য উৎপাদন নয়, প্রাণীজ সম্পদের ক্ষেত্রেও স্বনির্ভর হয়ে ওঠে। কৃষি মানুষকে প্রথমবারের মতো খাদ্য উৎপাদনের নিশ্চয়তা দেয়, যা শিকারী সংগ্রাহক জীবনধারায় কখনো সম্ভব ছিল না। এই নিশ্চয়তা থেকেই ধীরে ধীরে সমাজে স্থায়ী বসতি গড়ে ওঠে। পরবর্তী পারা দেখো, স্থায়ী বসতি গড়ে ওঠার ফলে পরিবার, সমাজ এবং সম্প্রদায়ের ধারণা দৃঢ় হয়। কৃষিকাজ করার জন্য দলবদ্ধভাবে কাজ করতে হতো, ফলে সহযোগিতা এবং পারস্পরিক নির্ভরতা বাড়তে থাকে। একই সঙ্গে খাদ্য সঞ্চয়ের প্রয়োজন দেখা দেয়। মানুষ মৃৎপাত্র তৈরি শেখে, শস্য মজুত করতে শেখে। এই সময় প্রথম ঘরবাড়ি নির্মাণ হয়, গ্রাম গড়ে ওঠে। ফলে কৃষি শুধু অর্থনৈতিক পরিবর্তন নয়, বরং সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তনেরও সূচনা করে। মানুষ তখন থেকে প্রকৃত অর্থই বসবাসকারী প্রাণীতে পরিণত হয়। কৃষির আবিষ্কারের পর খাদ্যের অতিরিক্ত উৎপাদন শুরু হয়। এই অতিরিক্ত খাদ্য মানুষকে অন্য কাজের জন্য সময় দেয়। এখানে এটা অন্য হবে, ঠিক আছে? একটু বানানটা মিস্টেক হয়ে গেছে, তোমরা ঠিক করে নাও। তারপর দেখো, কেউ হয় শিল্পী, কেউ হয় যাজক, কেউ হয় বণিক। ফলে কাজের বিভাজন দেখা দেয় এবং পেশাভিত্তিক সমাজ গড়ে ওঠে। এতে সামাজিক স্তর তৈরি হয় এবং ধীরে ধীরে রাষ্ট্রের গঠনের সম্ভাবনা তৈরি হয়। একইভাবে কৃষির হাত ধরেই রাজনৈতিক সংগঠনের বীজ রোপিত হয়, যা পরবর্তীকালে রাজত্ব, সাম্রাজ্য এবং প্রশাসনিক ব্যবস্থার জন্ম দেয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এই পরিবর্তনকে নিওলিথিক রেভলিউশন বা নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলে অভিহিত করেন। তার মধ্যে কৃষির আবিষ্কার মানব ইতিহাসে এক বৈপ্লবিক পরিবর্তন আনে, যা মানুষকে প্রকৃতির করুণার পরিবর্তে তার উপর নিয়ন্ত্রণ কায়েম করার শক্তি দেয়। কৃষি মানুষকে প্রথমবারের মতো নিরাপত্তা, সংগঠন এবং ভবিষ্যতের পরিকল্পনার সক্ষমতা দেয়। অন্যদিকে মার্ক্সবাদী ঐতিহাসিক মরিস ডব কৃষি সূচনাকে মানব সমাজে অর্থনৈতিক শোষণ ও সামাজিক বৈষম্যের জন্ম হিসেবে ব্যাখ্যা করেছেন। তার মতো কৃষি মানুষের জীবনযাত্রাকে নিরাপত্তা দিলেও এক অংশের হাতে জমি, খাদ্য ভাণ্ডার জমা হতে থাকে। জমির মালিকরা অতিরিক্ত খাদ্য সংরক্ষণ করে ও নিয়ন্ত্রণ করে, আর সমাজের এক বড় অংশ ভূমিহীন কৃষক বা শ্রমজীবী অবস্থায় থেকে যায়। এই খাদ্য ভাণ্ডারের সঞ্চয় ক্ষমতার ভিত্তি হিসেবে কাজ করে, যার ফলে কেউ জমি ও শস্যের মালিক হয় আর কেউ হয়ে ওঠে শ্রমিক ও নির্ভরশীল। ফলে সমাজে অধিকারী ও অধিকার বঞ্চিত মানুষের মধ্যে বিভাজন স্পষ্ট হয়। মরিস ডবের ব্যাখ্যা অনুযায়ী এই বৈষম্যই ধীরে ধীরে শ্রেণী সমাজের জন্ম দেয়। এখানে শ্রমের ফল ভোগ করে প্রভু শ্রেণী আর উৎপাদক শ্রেণী থেকে যায় বঞ্চিত। তার বিশ্লেষণ আমাদের বোঝায় কৃষি কেবল অগ্রগতির স্তম্ভ নয়, একই সঙ্গে শোষণ ও ক্ষমতার কেন্দ্রীকরণের ক্ষেত্রেও। এর মাধ্যমেই ব্যক্তিগত মালিকানা, কর ব্যবস্থা, শ্রম শোষণ ও বঞ্চনার কাঠামো গড়ে ওঠে, যা পরবর্তীতে সামন্ততান্ত্রিক ও ধনতান্ত্রিক সমাজ কাঠামোর ভিত্তি স্থাপন করে।
সুতরাং মরিস ডবের দৃষ্টিতে কৃষি একদিকে সভ্যতার অগ্রগতি, অন্যদিকে বৈষম্যেরও অনিবার্য সূচনা। কৃষির সূচনা মানুষের জীবনযাত্রাকে শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও গভীরভাবে রূপান্তরিত করে। যখন মানুষ ফসল ফলাতে শিখলো, তখন প্রকৃতির বিভিন্ন উপাদান, সূর্য, বৃষ্টি, মাটি তাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেল। এর থেকে মানুষের মধ্যে উর্বরতা ও উৎপাদনের দেবদেবীর ধারণার জন্ম হয়। কৃষি সমাজে শস্য ও ফলনের জন্য বৃষ্টি ও ঋতুচক্রের ওপর নির্ভরশীলতা মানুষের মধ্যে প্রকৃতি পূজার রীতিকে আরও সুসংগঠিত করে। সূর্য দেবতা, বৃষ্টি দেবতা, মা ধরণী বা উর্বরতার দেবী, এসব বিশ্বাস কৃষিভিত্তিক সমাজে দৃঢ়ভাবে গেঁথে যায়। নতুন শস্য ওঠা, ফসল ঘরে তোলা, এসব উপলক্ষে বিভিন্ন উৎসব ও আচার অনুষ্ঠান জন্ম নেয়। এই সময় মাটির পাত্র, আলোয় পূজাদেবী, আচার পদ্ধতির বিকাশ ঘটে, যা মানুষের সাংস্কৃতিক ঐতিহ্য গড়ে তোলে। কৃষিভিত্তিক সমাজে ঋতুচক্র, উৎপাদনের ছন্দ মেনে সময়ের ধারণা, ক্যালেন্ডার প্রথা ও জ্যোতির্বিজ্ঞানের প্রাথমিক জ্ঞানও গড়ে ওঠে। ফলে কৃষি মানব সভ্যতায় কেবল খাদ্য উৎপাদনের পদ্ধতি নয়, মানুষের ধর্ম, সংস্কৃতি ও বিশ্বাসেরও অন্যতম ভিত্তি হয়ে দাঁড়ায়। কৃষির সূচনা মানবজাতিকে প্রকৃতির করুণা থেকে ধীরে ধীরে আত্মনির্ভরতার পথে নিয়ে যায়। শিকার ও সংগ্রহ নির্ভর জীবনে মানুষ প্রতিনিয়ত খাদ্যের সন্ধানে ঘুরে বেড়াতো, কিন্তু কৃষির আবিষ্কার সেই অস্থায়ী জীবনকে স্থায়ী রূপ দেয়। যখন মানুষ বুঝতে পারল যে বীজ মাটিতে পুঁতে দিলে তা চারাগাছ হয়ে যায় এবং তাতে ফল ধরে, তখনই তারা প্রথমবারের মতো প্রকৃতিকে নিজের প্রয়োজনে ব্যবহার করতে শিখল। এর ফলেই মানুষ স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। নতুনভাবে তৈরি হওয়া এই জীবনধারায় পরবর্তীকালে সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্রের ভিত্তি গড়ে দেয়। প্রাকৃতিক নিয়ম পর্যবেক্ষণের মধ্যে দিয়ে মানুষ কৃষিকাজ শেখে। বীজ কোন মৌসুমে বপন করতে হবে, কখন জলসেচ দিতে হবে, কোন মাটিতে কী ফসল ভালো হবে, এসব বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে করতে মানুষ প্রকৃতির ছন্দের সঙ্গে তাল মিলিয়ে চলতে শেখে। ফলে কৃষির সূচনার সঙ্গে সঙ্গে সময়ের ধারণা, ঋতুচক্র, ক্যালেন্ডার, জ্যোতির্বিজ্ঞানের প্রাথমিক ধারণারও জন্ম হয়। এই পর্যায়ে মানুষ প্রথমবারের মতো ভবিষ্যতে পরিকল্পনা করতে শেখে, যা সভ্যতার এক গুরুত্বপূর্ণ ভিত্তি। কৃষিকাজে সফলতা পাওয়ার পর মানুষ অবসর সময় পায়। এই অবসরে কেউ শিল্পকর্মে মন দেয়, কেউ বসবাসের ঘর বানায়, কেউ পশুপালন শেখে। এর ফলে কাজের বিভাজন গড়ে ওঠে এবং এক একজন মানুষ এক একটি নির্দিষ্ট কাজ করতে থাকে। এই বিভাজন থেকে সমাজে পেশাভিত্তিক শ্রেণী গড়ে ওঠে, যেমন কৃষক, মৃৎশিল্পী, যাজক, শাসক ইত্যাদি। এইভাবে কৃষি শুধু খাদ্য উৎপাদনের পদ্ধতি নয়, বরং মানব সমাজে প্রথমবারের মতো সংগঠিত জীবনের রূপরেখা তৈরি করে। খাদ্য উৎপাদনের পাশাপাশি খাদ্য মজুতের প্রয়োজন দেখা দেয়। মজুত খাদ্য সংরক্ষণের জন্য প্রয়োজন হয় পাত্র, গুদাম ও পাহারার। এতে করে কিছু মানুষ খাদ্যের রক্ষণাবেক্ষণ ও বন্টনের দায়িত্ব নেয় এবং ধীরে ধীরে এক ধরনের প্রশাসনিক ব্যবস্থা গড়ে ওঠে। এই প্রশাসনিক কাঠামোই পরবর্তীকালে রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি হয়। ইতিহাসবিদ গর্ডন চাইল্ড এর মতে এই কৃষিকাজ মানব ইতিহাসে প্রথম প্রকৃত অর্থে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পথ তৈরি করে। কৃষিভিত্তিক সমাজে সম্পদের আধিক্য দেখা দেয় এবং সেই সম্পদ নিয়ন্ত্রণ করার অধিকারও নির্দিষ্ট গোষ্ঠীর হাতে চলে যায়। এর ফলে ধনী ও গরিব, মালিক ও শ্রমিক মধ্যকার ভেদরেখা তৈরি হয়। জমির মালিক এবং খাদ্যের নিয়ন্ত্রক গোষ্ঠী ধীরে ধীরে ক্ষমতা ও প্রভাবশালী অবস্থান দখল করে নেয়। এই সামাজিক বৈষম্য মানব ইতিহাসে শ্রেণী বিভাজনের সূত্রপাত করে, যা ভবিষ্যতে রাজনীতি, অর্থনীতি ও সমাজবিজ্ঞানে গভীরভাবে প্রভাবিত করে। তাই কৃষি সূচনার সঙ্গে শুধু উন্নতি নয়, শোষণ ও বৈষম্যের ভিত্তিও গড়ে ওঠে। সবশেষে বলা যায়, কৃষির সূচনা পর্ব ছিল মানব সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের একটি। এই পরিবর্তনের ফলে মানুষ শিকারের জীবন থেকে উন্নীত হয় সুসংগঠিত সমাজে। এটি শুধু খাদ্যের উৎপাদন নয়, বরং সভ্যতা, সংস্কৃতি, ধর্ম, রাজনীতি ও অর্থনীতির ভিত্তি স্থাপন করে। কৃষি আমাদের ইতিহাসের সেই অধ্যায় যা মানুষকে পশুর স্তর থেকে সভ্যতার স্তরে নিয়ে আসে। তাই কৃষির সূচনা কেবল একটি আবিষ্কার নয়, এটি ছিল মানব ইতিহাসের মহাকাব্যিক এক মোড়। তাহলে সম্পূর্ণ অ্যান্সারটি আমি তোমাদের শেয়ার করে দিয়েছি। তোমরা কিন্তু এই প্রশ্নটি ভালো করে নোট ডাউন করে খাতায় প্র্যাকটিস করতে থাকো, কারণ এই প্রশ্নটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।